ধরো যদি এমন হয় ওই যে বোবায় ধরলো আর কোনোদিন আমি কথাই বলতে পারলাম না, আমার মুখে আর কখনো বাক্য ফিরেই এলো না, কি হবে তখন? তুমি কার সাহায্য নেবে, কি করবে আমার জানা দরকার নেই, কিন্তু আমার ডাক্তার তো তুমি, আর ডাক্তারের কাছে তো কিচ্ছু গোপন করতে নেই। আমার না খুব ভয় করে জানো তো, সব সময় ভয় করে। মনে হয় আমার যদি আর কোনোদিন বাক্যি ফিরে না আসে, আমি যদি কথাই না বলতে পারি, তাহলে বিনোদিনী দাসী আর ওই হরিমতি ভিকিরির মধ্যে তফাৎ কোথায়? আমার অভিনয়, আমার স্টেজ, ওই পা, এইটুকুই তো বিনোদিনী, এইটুকুই তো আমার জীবন, আমার স্বর্গ। তার জন্যই তো শয়ে শয়ে লোক আমাকে দেখতে আসে, তার জন্যই তো বড় লোকের ছেলেরা দু হাতে টাকা ওড়ায়। এটুকু না থাকলে আমি তো... বিনোদিনী, আমি তোমাকে বলছি, দেখো, তোমার অভিনয়ে তোমার সঙ্গে থাকবে, তোমার সঙ্গে, আমাদের সবার সঙ্গে। তুমি শুধু শুধু এইভাবে দুশ্চিন্তা করো না। দুশ্চিন্তা করো না কথাটা তোমার জন্য বলা খুব সহজ কাদম্বিনী। তোমার ঘর আছে, সংসার আছে, ছেলেপুলে আছে, তোমায় দেখার লোক আছে, আমার কে আছে? হরি মন মজায় লুকালে কোথায়, আমি ভবে একা। আমায় ভালো করে দাও কাদম্বিনী। বিনোদিনী, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব, কিন্তু তোমাকে সাহায্য করতে হলে আমাকে এই সমস্ত কথা আমাকে ডাক্তার ছাড়াও আরও একজনকে বলতেই হবে। তাকে না বলে আমি কিচ্ছু করতে পারবো না। তারপরে এই কথাগুলো আর কেউ জানবে না, না আমার মুখ থেকে না তার মুখ থেকে। এইটুকু অনুমতি তুমি আমাকে দাও বিনোদিনী। কাদম্বিনী, তুমি আমাকে নাম না বললেও আমি অনুমান করতে পারছি তুমি কোন অভিনেত্রীর কথা বলছো। খুড়মা সাহেব, আপনি বসবেন এইটা আমি আগেই ধারণা করছিলাম, শুধু মুখে কই নাই, কারণ আমি তারে কথা দিছি। আপনিও একখান কথা দেন আমারে, এই কথা কান আপনি গোপন রাখবেন। হ্যাঁ, আমার থেকে এই কথা কান আদায় কইরা লইছে। এ নিয়ে তুমি একদম চিন্তা করো না কাদম্বিনী। কাদম্বিনী, এই লইয়া বাবনের কিছু নাই, কিন্তু অন্নদা বাবু অন্য একখান ভাবনা লইয়া আমার চিন্তা হইতেছে। এই রুগিনীর লগে কথা না কইয়া আপনি চিকিৎসা করবেন কেমনে? কজন মহিলা পেশেন্টকে আমরা দেখে চিকিৎসা করবার সুযোগ পাই? তাছাড়া এক্ষেত্রে আমি রোগীকে একেবারেই যে দেখছি না, এ কথা তোমাকে কে বললো? হ্যাঁ, আপনার লগে কথা কইব না, এই চেষ্টা কইরাও কোনো লাভ নাই। তুমি যেমন করে তার বর্ণনা আমাকে দিলে, তাতে তো আমার তাকে গিয়ে ফিজিক্যালি দেখবার কোনো প্রয়োজনই নেই। তোমার বর্ণনায় তো সে আমার চোখের সামনে ভাসছে। সে নিজেও বোধ করি এত পরিষ্কার করে তার সমস্যার কথা আমাকে বুঝিয়ে বলতে পারতো না। বুঝলে দ্বারকা, আমি কাদম্বিনী চোখ দিয়ে আমার রোগিণীকে দেখতে পাবো। আচ্ছা, এবার কাজের কথায় আসি। কাদম্বিনী, তুমি বলো, তোমার কি মনে হয় রোগিণীর কি হয়েছে? ভুল হইলে আপনি আমারে ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় হিস্টেরিয়ার মতন কিছু। এই তো একেবারে ঠিক ডায়াগনোসিস। দেখো কাদম্বিনী, হিস্ট্রিয়া তো এক রকমের হয় না, এর রকম ফের রয়েছে। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে বলে আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে
এক্সেসিভ ফিজিক্যাল স্ট্রেনের পাশাপাশি ওনার একটা মেন্টাল উত্তেজনা, এবং এই দুয়ে মিলে ওনাকে কাবু করে ফেলেছে। এবং এই কারণেই ওই সাডেন ফিটের মতন অ্যাটাক হচ্ছে বারবার। এই যে তুমি বলছো বারবার কথা আটকে যাওয়া, এই অবস্থায় এটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। কারণটা হয়তো খুবই সামান্য, হয়তো গলার ভেতরে সর্দি আটকে আছে, শটটা হয়তো একবারে বেরোলো না, সঙ্গে সঙ্গে মানসিক টেনশন যে এই বুঝি আমার কথা আটকে গেল, মানে দুশ্চিন্তা বেড়ে গেল। এই সব কিছু ওনাকে চেপে ধরছে, একটা ইনসিকিউরিটি কাজ করছে পেশেন্টের মনের মধ্যে, যার জন্যই হয়তো এই সব কিছু হচ্ছে। দ্য বেসিক পয়েন্ট ইজ টেনশন। টেনশনই কিন্তু টেনশন বাড়াচ্ছে, যার থেকে বাকরোধ, ভুলে যাওয়ার টেন্ডেন্সি এগুলো আসছে। তাই তো ওরে টেনশন থেকে দূরে রাখনের প্রয়োজন। একেবারে রিল্যাক্সড থাকতে হবে সব সময়, নিজের চেনা জায়গার বাইরে। আপনাকে তো চেঞ্জে যাওনের কথা কইতাছেন। সেটা গেলে তো খুবই ভালো হয়। ওরে নার্ভ শান্ত রাখনের ওষুধ খাইতে হইব। একেবারে ঠিক কাদম্বিনী। এছাড়াও আরও কিছু কিছু ওষুধ আছে, আমি সেসব তোমাকে বলে দেবো। মনে রেখো, ওষুধ কিছু কিছু কিন্তু বেশ ক্রিটিক্যাল, মানে একাধিক ওষুধ নানা ভাগে এই প্রিপারেশনে মিশিয়ে দেওয়া দরকার, আর সেটা তুমি নিজে হাতে ওনাকে তৈরি করে দিলে খুব ভালো হয়। ডোজ ভুল হয়ে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। কিন্তু ওরে যদি চেঞ্জে যাইতে কই, তাই তো আমি আর ওষুধ খাওয়াইতে পারুম না। সে কথাও ঠিক। তাই তো অন্য কাউরে না, এই ওষুধ দেওয়ার ব্যাপারে আমি কিন্তু যার তার ওপর ভরসা করতে পারবো না, এবং হয়তো উনিও সেটা করতে পারবেন না। যে কারণেই হোক না কেন, উনি কাদম্বিনীর উপর ভরসা করেছেন, ওকে বিশ্বাস করেছেন। কাদম্বিনী, ওষুধ দেওয়ার পাশাপাশি তোমার যেটা বড় কাজ হবে সেটা হচ্ছে ওনার সঙ্গে কথা বলে ওনার মনের যে ভয়ের জায়গাগুলো বা ইনসিকিউরিটির জায়গাগুলো, সেগুলো থেকে ওনাকে বেরিয়ে আসতে সাহায্য করা। সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, ওর আত্মবিশ্বাস ফিরে পেতে ওনাকে সাহায্য করতে হবে তোমাকে, আর আমাকে নিয়মিত রিপোর্ট করবে। কি পারবে তো? পারুম। এই নাও, এটা খেয়ে নাও। এই ওষুধ কাজে দেবে? দেবে। আচ্ছা, মিনসে আবার এসেছে? সে নিজে আসেনি দিদি, গনসার হাতে পাঠিয়েছে। অমনি তুই জিনিসগুলো এনে আমার চোখের সামনে মেলে ধরলি, ওখানে রেখে দিয়ে চলে যা। আমি আজ আসি, তুমি কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। মলিনা, দিদির খেয়াল রেখো। তুমি এখনই চলে যাবে? হ্যাঁ, আমি কাল আবার আসবো। আজ যেমন এসেছি তার আগেই আসবো, ওই কলেজ থেকে ফেরার পথে। এসে তোমার কাছে অনেক গল্প শুনবো। আমার গল্প শুনবে?
রুগিনীর গল্প? সেই গল্প শোনালেই শুনবো। আর আমার তোমার গল্প শোনার খুব ইচ্ছে, এটুকু বলতে পারি, বাকি তোমার যা ইচ্ছে। না, আমার গল্প মানেই তো আবার পাকে নামা, দুর্গন্ধ ছড়াবে। কে বলতে পারে পাঁক হাঁটতে হাঁটতেই যদি পদ্ম মিলে যায়? আর যদি বলছি কেন, মিলবেই। তোমার গল্প মানেই তো পদ্ম পাওয়া। কথাখানা অনেক প্লেতে বলেছি জানো তো, পাকেই তো পদ্ম ফোটে, পদ্মকেই লোকে দেখে। কিন্তু পাকেই যে ওর জন্ম, সে কথা কেউ ভোলে না। সবাই বলে পাকে ফুটেছে ওই পদ্ম। প্রথম